নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। দ্য স্পাইস অফ গোল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের চিকেন পোলাও করে দেখাবো। তো চলো দেখে নিই। সবার প্রথমে আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি মিডিয়াম সাইজের পিস করেছি। এরপর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে 100 গ্রামের মতো টক দই, পরিমাণ মতো একটু নুন, খানিকটা সাদা তেল দিয়ে আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। ম্যারিনেট হয়ে গেলে এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তাতে কিছুটা সাদা তেল দিয়ে 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবং তাতে কিছুটা আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি, ওই 2 চামচ মতো। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি এতে ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, শামরিচ ও গোটা ধনে দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নিয়েছি। সেই মশলাটা আমি এতে দিয়ে দিলাম। এতে গন্ধটা খুব সুন্দর হয় আর পোলাওয়ের টেস্টটাও খুব ভালো আসে। একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 600 গ্রাম মতো চাল নিয়েছি। মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। সুন্দর গন্ধের জন্য 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি। আবারও খানিকটা ঢাকা চাপা দিয়ে ভালো করে মাংসটাকে কষে নেব। ঢাকা খুলে খানিকটা নাড়াচাড়া করে মাংসটা টেস্ট করে স্বাদ মতো একটু নুন ও চিনি অ্যাড করলাম। সুন্দর গন্ধের জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম খানিকটা গরম মশলা গুঁড়ো। মাংসটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে আরেকটি প্যান বসিয়ে তাতে খানিকটা সাদা তেল ও 2 চামচ মতো ঘি দিয়ে 2টো এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে তাতে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে নেব। সাথে কিছুটা নুন দিয়ে দিলাম। ভাজতে ভাজতে চালটা ঝুরঝুরে হয়ে যাবে, তখন বুঝবো যে চালটা প্রপারলি ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেলে এবার কষিয়ে রাখা মাংসটার মধ্যে চালটা আমি ঢেলে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দেব। আমি এখানে 600 গ্রাম চাল নিয়েছি, তো তার জন্য ঠিক ডবল পরিমাণে জল দেব। তো যে পরিমাণ জল লাগবে তার হাফ জল আর হাফ দুধ দিয়েছি। এতে পোলাওয়ের টেস্টটা অনেকখানি বাড়িয়ে দেয়। সব কিছু উপকরণ দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। একটু ফুটে এলে 3-4টে কাঁচা লঙ্কা ও 1 চামচ মতো কেওড়া জল দিয়ে পোলাওটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পোলাওটা হয়ে গেলে 3টে সেদ্ধ ডিম আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি।
ব্যাস নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল চিকেন পোলাও। এটা অনেকে মোরগ পোলাও নামেও চিনে থাকে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখো। ঝটপট, খুব অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। এটা কিন্তু দারুণ একটা স্বাদ হয়। ছুটির দিনে কিন্তু অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। তোমরা বাড়িতে এটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থেকো বন্ধুরা। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।